ধর্মের ভিত্তিতে নয়, সংরক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রাধান্য পাচ্ছে আর্থিক পরিস্থিতি। যারা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তারা বিভ্রান্ত করছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতে সার্ভে হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব। মুখ্যমন্ত্রীর কথায় বর্তমানে আমাদের রাজ্যে 140টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে 49টি ওবিসি এ, 91টি ওবিসি বি, আরও 50টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। সিপিএম এর আমলে কোনো সার্ভে করা হয়নি। আমাদের সময় 2012 সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পেহেলগাঁও আবহে সেনাকে সম্মান জানিয়ে বিশেষ প্রস্তাব আসছে বিধানসভার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, আর তার মধ্যেই একটি অনন্য অনগ্রসর সার্টিফিকেট সংক্রান্ত। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 মে 2024 একটা নির্দেশ দেয়। তার ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। এখনো 117টি শ্রেণী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করছে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। কমিশন সমীক্ষার কাজে হাত দিয়েছে। গত 3রা জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ, কমিশনের সুপারিশ, সরকারি বিজ্ঞপ্তি সবই বিধানসভায় জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ধর্মীয় মন্তব্য করেছিলেন। তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ওরা কিছুই জানে না, মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে। সার্ভেতে দেখা গিয়েছে এর মধ্যে 61% হিন্দু এবং 79 মুসলিম। হাই নিউজ নেটওয়ার্ক।